ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। বসো। আজকে কি বার? বুধবার। এটা আরবিতে কোন মাস চলতেছে জানো? সফর মাস। সফর মাসে শেষ বুধবারে একটা দিবস আছে, তোমরা কি জানো সেটা? সেটাকে বলা হয় কি? আখিরি চাহার সোমবা। আখিরি চার সোমবা কি তোমরা সেটা জানো? আজকে আমরা আখিরি চার সোমবা নিয়ে আলোচনা শুনব। আখিরি চার সোমবা এটা হচ্ছে আরবি এবং ফার্সি শব্দের সমন্বয় একটি বাক্য। আখিরি চার সোমবা, আরবি এবং ফার্সি। আখির অর্থ শেষ। আখির অর্থ কি? শেষ। আর চাহার অর্থ চার। চাহার অর্থ কি? চার বা চতুর্থ। আর সোমবা অর্থ বুধবার। সোমবা অর্থ কি? বুধবার। সোমবার না কিন্তু, সোমবা শব্দটা কি? সোমবা। সোমবা অর্থ বুধবার। তাহলে অর্থ দাঁড়ালো আখিরি চার সোমবা অর্থ দ্বারা সফর মাসের চতুর্থ বুধবার। সফর মাসের চতুর্থ বুধবার বা শেষ বুধবার। আসলে এই আখিরি চার সোমবার এটা কি, এই সম্পর্কে আমাদের আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা জানো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। আবার রবিউল আউয়াল মাসেই তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। তবে এই সফর মাসের পরেই কি রবিউল আউয়াল মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ মুহূর্তে চলে আসলো ওনার জীবনের জিন্দিগির, যখন তিনি ইন্তেকাল করেন, তার পূর্বে সফর মাসের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতটাই অসুস্থ হন তিনি মসজিদেও যেতে পারেননি। এমন সময় দেখা যায় যে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিন্তু শেষ মুহূর্তে এসে এই সফর মাসের শেষ বুধবার এই শেষ বুধবারের দিন তিনি কি হলেন? একটু সুস্থ হলেন। একটু সুস্থ নয়, সুস্থ হওয়ার পরে তিনি পরিপূর্ণ, দেখা যায় সুস্থতার ভিতরে এরকম দেখা যাচ্ছে, তিনি গোসল করলেন। গোসল করে তারপরে মসজিদে গেলেন। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্থতা দেখে সকলে আনন্দিত হলো যে আল্লাহ রাসূল হয়তো সুস্থ হয়ে গেছেন, আর তিনি অসুস্থ হবেন না। তিনি এতটাই সুস্থ বোধ করলেন, তাদেরকে ওয়াজ নসিহত করলেন। এই সুস্থতার কারণে মদিনার অলিতে গলিতে সাহাবীদের একটা আনন্দের রোল পড়ে গেল। সবাই আনন্দিত হলো, কেউ দান সদকা করতে লাগলো, কেউ মানুষদেরকে খাওয়াতে লাগলো। এভাবেই তারা কি করেছে? সেই দিনটাকে তারা এইভাবেই আনন্দটাকে সেলিব্রেট করতে শুরু করলো। পরবর্তী সময়ে এসে এই দিনটা আমাদের ভারত উপমহাদেশ সহ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইরাক, ইরান এই দেশগুলোতে এই আখিরি চার সোমবার দিবসটা পালিত হয়ে আসছে। যদিও এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই দিনকে কেন্দ্র করে ছুটি দেওয়া হয়, তবে এটা কোনো সরকারি ছুটি না, এটা সরকারি কোনো ছুটির দিন নয়। তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আখিরি চার সোমবার হিসেবে ছুটি দেওয়া হয়। তা আজকে যেহেতু এই শেষ সফর মাসের শেষ বুধবার, তা আমাদের জানা দরকার ছিল যে আখিরি চার সোমবার আসলে কি। তা আমরা তো জানতে পারলাম আসলে আখিরি চার সোমবার কি। বুঝতে পেরেছ? এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে তিনি যে অসুস্থ হওয়ার পরে সুস্থ হয়েছিলেন যেই বুধবার, সেই বুধবারটাকেই বলা হয় আখিরি চাহার সোমবার। আশা করি সকলে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।